আমার বিশ্বাস এই বিশারকান্দি গ্রাম অচিরেই এই এমপির আমলেই শহরের সুযোগ সুবিধা তৈরি হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকেন, সুন্দর থাকেন, খোদা হাফেজ। অনেক পয়সা লাগে না, লাগে বলেন? চেনেন? মনে চেনেন তো সবাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার এরা কষ্ট করে আসছে তো দেখতে, নশার লাগে যে ভাই থাকে কি হয় যাবো, ভোট যাবো তো আমি তাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশারকান্দি ইউনিয়নের সাবেক এক কর্তৃক আজকের কর্মী সমাবেশের পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, আজকের লাইভ চলে, লাইভ অতি আগ্রহে অনেকে কাজ ফেলেও আমার মা বোনরা রান্না বান্নাও করতে গিয়ে দেখা গেছে চেক করলে অনেকের হাত পুড়েও গিয়েছে। আজকে যাকে দেখার জন্য, যার দুটি কথা শোনার জন্য অতি আগ্রহে আপনারা উপস্থিত হয়েছেন, সেই 90 গণ অভ্যুত্থানের মহানায়ক, শুধু বাংলাদেশ ছাত্রলীগের নয়, তা অনেকেই জানে না, উনি তো ছাত্রলীগের নেতা। উনি সর্ব ছাত্র সমাজকে, সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যার ডাকে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল এবং স্বৈরাচার সরকার, এরশাদ সরকারকে পতন ঘটিয়েছিলেন, সেই মহানায়ক আমাদেরই সন্তান। এই তেতলা এখানে গুলি ফালাইলেই তেতলায় পড়ে যাবে। আমি নির্বাচনের সময় বলেছিলাম, আপনাদের কাছে এসেছি যে মাটির সন্তান না হলে তার মায়া লাগে না। এক গাছের ছাল আর এক গাছে লাগে? এই গাছটার ছাল আর এক গাছে লাগান, এটা একই গাছ, আমরা গাছ, এইটা দিয়ে ওইটা লাগাবেন, লাগবে না। সেই আপনাদেরই সন্তান, আপনাদেরই শাহ আলম আজকে আপনাদের সংসদ সদস্য। এটা আমি মনে করি এই পশ্চিম পাড়ের গর্ব। কারণ মন্দের ভালো আর একজন আপনাদের ভাই বলেন, সন্তান বলেন, সে হলো গোলাম ফারুক। আপনারাই বারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, তার বাড়িও পশ্চিম পাড়। ভাইস চেয়ারম্যান যুব সমাজের অহংকার, যুবকরা যার ডাকে ঐক্যবদ্ধ হয়েছে, সবসময় যাকে আপনারা বলেন। মনোনয়ন যখন হয়েছিল, আপনাদেরই যখন সন্তান আমার সাথেই থাকতো, আমার সাথে একবার ভাইস চেয়ারম্যানও ছিল, এই এলাকারই সন্তান ছিল, আসলেই বলতো, আমি বলতাম তো সবসময় যে বিশারকান্দিতে আসলেই মনে হতো কোনো না কোনো জায়গায় আমার মনে হয় জন্ম। সেই সুবাদে সে বলতো আমার বাড়ি বিশারকান্দির সন্তান। সে হারিয়ে গিয়েছে তার ভুল পদক্ষেপের জন্য। রাজনীতি যারা করে, ট্রেন যেরকম, ট্রেনের লাইন যদি চ্যুত হয়ে যায়, তা ওই ট্রেনের লাইনে ওঠা কষ্ট। যাই হোক, ওর দিকে আমি যাব না। সেই আপনাদের আর এক সন্তান ভাইস চেয়ারম্যান, তার বাড়িও পশ্চিম পাড় নদীর। আমার খালি শেষ করতে আপনি আধা ঘন্টা করবেন। আপনারা রাত্র হইলে শুনবেন তো, আমাদের নশার কথা শুনবেন তো। আজকের আমাদের মধ্যমণি শাহ আলম ভাই আপনাদেরই সন্তান। অনেক দিনের প্রত্যাশা ছিল মনের মানুষকে ভোট দেওয়া, মনের মানুষকে এমপি বানানো। সেটা আমরা পেরেছি, পেরেছি না? সামনে বইতে পেরেছি। আপনারা কি খুশি না? শাহ আলম ভাই আপনাদের সন্তান, আপনাদের ভাই। যে সময় সে এমপি ছিল না, তখনও সে অনেক উন্নয়নের সাথে সম্পৃক্ত ছিল। সে প্রচার করে না, সে বলেও বেড়াতো না, বলতো না যে থামো, বলো না, কিন্তু প্রচারের প্রসার ঘটে, এটা আমি জানি। আপনারা দেখেন, এই এলাকা আগে বলতো অবহেলিত বিশারকান্দি, আমি আমি বলবো এখন উল্টা, উন্নত বিশারকান্দি। এবং উন্নয়নের মাইল ফলক এই বিশারকান্দিতে।
তার প্রমাণ দেখেন, 4 বছর আগে তখন চেয়ারম্যান ছিল ওমর, বর্তমান চেয়ারম্যানও ছিল আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, সে আমাদেরই লোক হয়ে গেছে। একটি মাত্র বাজার এসেছে, এই যে বাজারটি আজকে উদ্বোধন ভিত্তি স্থাপন করেছে, শুভ উদ্বোধন আমাদের প্রিয় সংসদ সদস্য। আমাকে ইঞ্জিনিয়ার সাহেব বললো যে স্যার একটি বাজার কোথায় দেওয়া যায়, আমি বলছি আমার বিশাখান্দিতে দেব। কোথায়? আমি সাথে সাথে ওমরকে ফোন দিলাম, সে বললো ভাই জামবিটাতে করেন। আর মজিদ মেম্বার শাহাদাত রানা, ওদের সাথে কথা হয়েছিল, ওরা তাৎক্ষণিক ভাবে আমি পরের দিনই ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে, আপনাদের মনে আছে বোধহয়, মনে আছে, এই বাজারকে নিয়ে সবাইকে বসলাম যে জায়গা কার কার জায়গা আছে, ব্যক্তিগত মালিকানা না, আমাদের জায়গায় আমরা বাজার করব। সেই বাজারটি এখানে সিলেকশন করা হয়েছে। এই বাজার নিয়ে একটু গুঞ্জানো হয়েছে, আপনাদের জানা উচিত এই বাজারটা এরকম 5টি বাজার শাহ আলম সাহেব যদি ইচ্ছা করে প্রতি ইউনিয়নে একটি করে বাজার এরকম তৈরি করতে পারে, এই ক্ষমতা আমাদের এমপি মহোদয় আছে। কিন্তু এমপি মহোদয় অনেকে বলছে যে বাজার সে চায় না, এটা ভুল। আমাকে বলছে ফারুক একটা বাজার, আরো 8টা বাজার এরকম হবে, এবং চিফ ইঞ্জিনিয়ারকে বলে যে আরো প্রতি ইউনিয়নের জন্য বলেছে আমার প্রতি ইউনিয়নে এরকম দ্বিতল ভবন তৈরি করে দিতে হবে। কারণ আপনারা অনেকেই জানেন না, এই স্থানীয় সরকারের যে কমিটি আছে, সংসদের কমিটি, তার প্রভাবশালী সদস্য আমাদের শাহ আলম ভাই। অতএব সে কি পারে এটা আপনারা এখনো জানা নাই, আপনারা ঘুমে আছেন। একটি বছর পর বানুরীপাড়া দেখবেন, এই বানুরীপাড়া আলোকিত বানুরীপাড়া, এই বানুরীপাড়া মডেল বানুরীপাড়া 492টি উপজেলা এখন হয়েছে, তার মধ্যে অন্যতম থাকবে এই বানুরীপাড়া উপজেলা। এটা আপনাদের জন্য গর্ব। আপনারা একটি কথা, আমি অন্যদিকে যাব না, সুব্রত বলেছে সামনে নির্বাচন, দল থেকে মনোনয়ন একজন দিবে। আমরা যেহেতু আওয়ামী লীগ করি, আমরা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, আমরা এমপি মহোদয় আওয়ামী লীগের, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সে প্রতিনিধি এখানে, সে তার কথা বলে, তার আপনাদের কথা তার কাছে তুলে ধরেন, উন্নয়নের কথা বলেন, এবং সে এটা বাস্তবায়ন করে কাজ আপনাদের মাঝে নিয়ে এসে কাজ উদ্বোধন করে ভিত্তি স্থাপন করেছে। আজকেরও অনেকগুলো আমরা করেছি, তার জন্য দোয়া করবেন। এবং আমরা যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ এই পশ্চিম পাড়, ঈশ্বরকান্দির পশ্চিম পাড় ইতিমধ্যে 11টা ফাইনাল হয়েছে, 11টা থেকে 12টা ব্রিজ, প্রায় 30 কোটি টাকার ব্রিজ এই পশ্চিম পাড়ে হয়েছে, অলরেডি টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যাবে, তখনই আপনারা দেখতে পাবেন। আমরা মুখে যেটা বলি কাজে সেটা করি। আপনাদের মনে আছে ওই 4 বছর আগে আমি বলেছিলাম পাশের এই ব্রিজটি আপনারা দাবি করেছিলেন, তারপরে ওই সময় আমার ইলেকশন ছিল, আমি বলেছিলাম নির্বাচনের ভোটের আগে যদি এই ব্রিজের কাজ শুরু না করতে পারি আপনাদের কাছে আমি ভোট চাই না। কিন্তু নির্বাচনের আগে কিন্তু ব্রিজের কাজ শুরু করেছিল। আপনারা চাই একটি কথা মনে রাখবেন, আলহাজ গোলাম ফারুক, তার বড় ভাই আলহাজ শাহ আলম সাহেব যা বলে আমরা সেটা করি। আমাদের কথা এটা দলিল মনে করেন, এটা প্রমাণ করে দিয়েছি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। 12টি বছর আমাকে দেখেছেন, আর আলম ভাইকে অনেক আগের থেকে ছিলেন, যার 27 বছর আগে এই জনপদের সংসদ সদস্য হওয়ার কথা ছিল। ভাগ্যের পরিহাস, আমরা পিছিয়ে গিয়েছি। এই 27 বছর আগে যদি শাহ আলম সাহেব এমপি হতো আমরা আজকে কোথায় থাকতাম আমরা জানি না। তাই আপনারা দোয়া করবেন এবং ভুলফুট থেকে দূরে থাকবেন, হাইব্রিড থেকে দূরে থাকবেন। তাদেরকে আমি বলে দিতে চাই আপনারা দল করবেন, আর দলের সংগঠনের গঠনতন্ত্র মানবেন না, ইচ্ছা মতো কাজ করবেন, এটা হবে না। ওই জামানা শেষ, নতুন জামানা, এই জামানা শাহ আলম সাহেবের নেতৃত্বে চলবে, তার নেতৃত্বে আমরা কাজ করব এবং তার নেতৃত্বে আমরা আজকে ঐক্যবদ্ধ। সেজন্য উন্নয়নের আজকে আলোকিত হচ্ছে এই বানুরীপাড়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার দীর্ঘ বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ও নমস্কার। এখন আপনাদের মাঝে মূল্যবান এবং দিক নির্দেশনা উন্নয়নমূলক গঠনতন্ত্র বক্তব্য দিবেন আমাদের আজকের মধ্যমণি, যার জন্য অতি আগ্রহে আমার মা বোনরা অক্লান্ত পরিশ্রম করে এই নদী পাড়ি এপারেও এসেছেন অনেকে। তার বক্তব্য শোনার জন্য আলা শাহ আলম এমপি একটি স্লোগান ধরেন, জয় বঙ্গবন্ধু। শাহ আলম ভাই এগিয়ে চলো, শাহ আলম ভাই এগিয়ে চলো, শাহ আলম ভাই ভয় নাই। ধন্যবাদ সবাইকে। হিন্দু ভাইদের নমস্কার, যারা খ্রিস্টান ভাইরা আছেন তাদেরকেও নমস্কার। এখানে উপস্থিত আছেন পানারীপাড়া উপজেলার চেয়ারম্যান আমার ছেলের ছোট ভাই গোলাম ফারুক, নুরুল হুদা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, পানারীপাড়া উপজেলার অফিসার ইনচার্জ হেলাল সাহেব, পানারীপাড়ার ইঞ্জিনিয়ার সাহেব, হুমায়ুন সাহেব সহ আমার এই অবহেলিত বিশারকান্দির মা বোনেরা, ভাইয়েরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আজানের আর মাত্র 15 মিনিট আছে, কাজে বক্তৃতা দীর্ঘায়িত করা যাবে না, অল্পের মধ্যে শেষ করতে চাই। আধা ঘন্টা 30 মিনিট আধা ঘন্টা সংগ্রামী ভাইয়েরা, আমার বোনেরা, আপনারা আমাকে গত নির্বাচনে আপনাদের এলাকার সন্তান হিসাবে দল মত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সেজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি স্কুল জীবন থেকে রাজনীতি করি, আপনাদের এলাকার সন্তান হিসেবে বিভিন্ন সময় আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন, আপনাদের দায়িত্ব আপনারা পালন করেছেন। এখন দায়িত্ব পালন করার কথা আমার। আপনারা জানেন নির্বাচনের পরে 1 বছর 3 মাসের মাথায় করোনা নামক একটি ভাইরাস সমস্ত পৃথিবীকে, মানব জাতির উপর আঘাত করে বসেছে। এরকম আঘাত অনেক সময় এসেছে মানব জাতির উপরে, কিন্তু পৃথিবীব্যাপী এই করোনার মতো, কোভিড-19 মতো আঘাত আর কখনো আসেনি। সেই আঘাত থেকে আমরাও রক্ষা পাইনি। এই করোনাকালীন সময়ে আমরা ইউনিয়নে 2-3 বার এসেছি আপনাদের মাঝে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যতটুকু পারেছি সাহায্য সহযোগিতা করেছি। আবার এই শীতের সময় আবার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে করোনা ভাইরাসের। আপনারা সকলে মাস্ক পরিধান করে, সামাজিক দূরত্ব বজায় রেখে, হাত ধোয়া থেকে শুরু করে আপনারা সকলে সতর্ক থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যই আগামী দিনের বাংলাদেশ নতুন করে তৈরি করার যে প্রক্রিয়া আমরা শুরু করেছি, ইনশাআল্লাহ সে পথে আমরা আগাবো। সংগ্রামী ভাইরা বোনেরা, আপনারা জানেন নির্বাচনের পরে বিভিন্নভাবে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে আমাকে আগাতে হচ্ছে। আমরা যারা এলাকার সন্তান, এলাকার মানুষের কথা বলি, এলাকার উন্নয়নের কথা বলি, যারা এই মাটি মানুষের সাথে সম্পর্ক আছে, তাদেরকে এই এলাকা থেকে, উন্নয়নের কর্মকাণ্ড থেকে দূরে সরানোর জন্য অনেক অপশক্তি আছে, যারা কিছু সংখ্যক দালাল তৈরি করে আমাদেরকে আমাদের উন্নয়ন কাজ পিছিয়ে দিতে চায়। কিন্তু ইনশাআল্লাহ উপরে আল্লাহ আছেন, আপনারা আছেন, কোন উন্নয়ন কর্মকাণ্ড থেকে আমাকে পদচ্যুত করতে পারবে না। ইনশাআল্লাহ এলাকার স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে সব কিছুর উন্নয়ন আমি এই
5 বছরের সময়ের মধ্যে আমি আপনাদেরকে উপহার দিয়ে আমি বিদায় নিতে চাই। সংগ্রামী ভাইরা, আমার বোনেরা, আপনারা মনে রাখবেন, আমি শাহ আলম আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে বলে যেতে চাই, এলাকায় 105 কোটি টাকার এই করোনাকালীন সময়ে টেন্ডার করেছি শুধু ব্রিজের। রাস্তাঘাট সব হবে ইনশাল্লাহ। এখান থেকে, এই রাস্তা থেকে শুরু করে এই ব্রিজ, আপনার চৌমোহনা থেকে পশ্চিমপাড়া যাওয়ার ব্রিজ, ইতিমধ্যে আমি চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। উনি এটার পিটিকে পাঠিয়েছিলেন, কিন্তু ওনার অন্য কাজ থাকার কারণে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে গিয়েছেন। আমি অতি সত্বর ওনাকে আমার এখানে নিয়ে এসে এই ব্রিজ করার দায়িত্ব আমি হাতে নিলাম। এই ব্রিজ করেই ইনশাল্লাহ আমি আপনাদেরকে উপহার দেব। এবারে রাস্তাঘাট এই 3টা ইউনিয়ন, বিশারকান্দি নয়, বানারীপাড়া উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত, এটা জানি। এবারে রাস্তাঘাট সব হবে। আমি আপনাদেরকে ওয়াদা করছি, এই এপারের পশ্চিম পারের রাস্তা দিয়ে আমি গাড়ি চালিয়ে এই 5 বছরের মধ্যে যাব। আপনাদেরকে এইটুকু আমি কথা দিচ্ছি। সংগ্রামী ভাইরা, সংগ্রামী বোনেরা, আপনারা জানেন এখানে একটি মার্কেট হয়েছে 4 তলা, তার ভিত্তি 2 তলা হবে আর 2 তলা পরে হবে। এখানে আরো একটি মার্কেট আমরা পাশ করিয়েছি, সেটাও এই ধরনের। সেই মার্কেটটাকে এখান থেকে, কারণ একই বাজারে 2টা মার্কেট হয় না, এখান থেকে উদয়কাঠি বাজারে নিয়ে যাওয়া হয়েছে, কারণ নদীর পশ্চিম পাড় অত্যন্ত অবহেলিত। এখানে একটি 4 তলা মার্কেট এটা হবে, তারা 2 তলার এখন কাজ হবে আর 2 তলার কাজ পরে হবে, যেটা অনেক আগে থেকে প্রক্রিয়া ছিল, এটা এখন বাস্তবায়ন হচ্ছে। আর একটা নতুন মার্কেট দিকে দেখে এখানে একটা মার্কেট আছে, তখন ওই মার্কেটটাকে আমরা উদয়কাঠিতে শিফট করে নিয়ে গিয়েছি। বানারীপাড়া বন্দরে আরো সুন্দর একটা মার্কেট হবে, সেজন্য আমি ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছি, চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে। উনি বলেছেন, স্যার আপনার প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে আমি একটা করে মার্কেট করে দেব ইনশাল্লাহ। এই বিশারকান্দি হবে উন্নয়নের রোল মডেল। এই বিশারকান্দি হবে বানারীপাড়া উপজেলার মধ্যে সবচেয়ে উন্নত ইউনিয়ন। আমি এই বিশারকান্দির উন্নয়নের সমস্ত দায়িত্ব কাঁধে নিয়েছি। এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন। এই বিশারকান্দির পশ্চিম পারের সকল রাস্তা, সকল ব্রিজ ইতিমধ্যেই উনি সবকিছু পরিমাপ করে নিয়ে গিয়েছেন। আমি ঢাকায় গিয়ে এবারে এই বিশারকান্দির পশ্চিম পারের সকল ব্রিজগুলো যাতে করা যায় সেই চেষ্টা আমি করব। আপনারা জানেন করোনাকালীন সময়ে এই বিষয়টা, আপনারা জানেন করোনাকালীন সময়ে সমস্ত উন্নয়ন কাজ বন্ধ। আমি কাজ করেছি মাত্র 1 বছর 3 মাস। তার মধ্যেও আমার পরিচিত ইঞ্জিনিয়াররা বিভিন্ন জায়গায় আছে, তাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়েছি। আর যে বড় বড় রাস্তা, আপনার যে জায়গার রাস্তা যেটার উপরে ইট আছে, ওইটা থেকে শুরু করে ওইটা উপরে 18 ফুটের রাস্তা হবে, যাতে বাস চলতে পারে। আমরা সন্ধ্যা নদীর ব্রিজের চেষ্টা করছি, সম্ভাব্যতা যাচাই হচ্ছে। যদি হয় বাস বিশারকান্দি পর্যন্ত আসতে পারবে। এই 18 ফিট রাস্তা, উপরে 18 ফিট, 2টো বাস একসাথে চলতে পারবে আপনি বিশারকান্দি পর্যন্ত। আর বিশারকান্দির যেগুলো ইম্পর্টেন্ট রাস্তা আছে সেগুলো, বিশারকান্দির আরো অনেক রাস্তা ইতিমধ্যে টেন্ডার হয়েছে, যে কাজ অল্প দিনের মধ্যেই শুরু হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা যেগুলো এখন উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেগুলোকে ইতিমধ্যেই আমি লিস্ট করেছি, সেগুলোকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে। যে কাজ হবে, আপনারা জানেন বিশারকান্দি বানারীপাড়া থেকে বিশারকান্দি পর্যন্ত রাস্তার দুপাশে স্ট্রিট লাইট হয়েছে। রাস্তার দুপাশে হয়েছে না স্ট্রিট লাইট? স্ট্রিট লাইট হয়েছে। সন্ধ্যার পরে এখন মা বোনেরাও এই রাস্তায় হেঁটে যেতে পারবে, গাড়িতে যেতে পারবে। তারপরে এই পুরনো রাস্তা, যেটা জায়গার রাস্তা, ওই রাস্তাও যখন কমপ্লিট হবে, ওই রাস্তায় আমরা লাইট করে দেব। প্রত্যেকটা বাজারে বাজারে আপনাদের লাইটের ব্যবস্থা করে দেব।
যাতে করে আপনারা সন্ধ্যার পরে বাজারে আসতে পারেন, নির্বিঘ্নে আমার মা বোনেরা বাজারে এসে বাজার করে যেতে পারে। সেটা হবে আস্তে আস্তে, এগুলো আর কি বলবো। সংগ্রামী ভাইরা বোনেরা, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আপনারা আমার মা, আপনারা আমাদের বাবা। এই মাটি অত্যন্ত উর্বর মাটি। আপনাদেরকে এই সরকার, জননেত্রী শেখ হাসিনা সরকার স্বল্প মূল্যে বীজ, কৃষি উপকরণ আপনাদেরকে দিচ্ছে। আবার এই সরকার বীজ, কৃষি উপকরণ উপহারও দিচ্ছে। আপনাদেরকে ন্যায্য মূল্যে কৃষি যন্ত্রপাতি, তারপরে ধান কাটার যন্ত্র, ধান মড়াইয়ের যন্ত্র আপনাদেরকে দিচ্ছে। এগুলো এই সরকার, কারণ এই সরকার হলো এদেশের কৃষকের সরকার। এই সরকার হলো সাধারণ মানুষের সরকার। এই সরকার বঙ্গবন্ধু কন্যার সরকার, যে বঙ্গবন্ধু স্বাধীনতার মাধ্যমে এই দেশকে সোনার বাংলা করতে চেয়েছিল, যে বঙ্গবন্ধু 1975-এর 15 আগস্ট হত্যা করা হয়েছে, সেই বঙ্গবন্ধুর সোনার দেশ আজকে বাংলাদেশ আর কন্যার হাতে। আর করোনা ভাইরাস এসে আমাদেরকে হয়তো পিছিয়ে দিয়েছে, তারপর আমি বলি আমাদের পাশে যে দেশগুলো আছে তার চেয়ে আমরা অনেক এগিয়ে আছি। অর্থনৈতিকভাবে এগিয়ে আছি, আমরা কৃষিতে এগিয়ে আছি, মৎস্য চাষে এগিয়ে আছি, আমরা গরু ছাগল পালনে আমরা এগিয়ে আছি। আমরা শুধু একটা জায়গায় এগিয়ে নাই, তা হলো শিক্ষা। শিক্ষায় আমাদেরকে এগোতে হবে। প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষকদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সরকারি কর্মকর্তার মর্যাদা পান, সরকার আপনাদের বেতন দেন, সেই বেতনটাকে, শুধু একটা কথা বলবো, সেই বেতনটাকে আপনারা হালাল করে খায়। আপনারা সেই বেতনটাকে হালাল করবেন, ছেলে মেয়েদের পড়াবেন। এখন করোনাকালীন সময় বন্ধ স্কুল, কলেজ, আপনারা গ্রুপ করে শিক্ষকরা ছাত্রদের টেলিফোন নাম্বার বা তাদের গার্ডিয়ানদের টেলিফোন নাম্বার জোগাড় করে তাদেরকে পড়াশোনার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করেন, তাদেরকে খোঁজ খবর নেওয়ার ব্যবস্থা করেন। তাদের কয়টায় 5টা 15। সংগ্রামী ভাইরা, এই বাংলাদেশ আপনাদের প্রিয় জন্মভূমি, এই মাটির সন্তান আপনারা, এই মাটি আপনার, এই দেশ আপনার, কাজে এর প্রতি আপনাদের দায়িত্ব আছে। এই মাটিকে উর্বর মাটি, এই মাটি যেমন বর্ষার সময় কাদা হয়ে যায়, যখন শুকনো হয় তখন আবার শক্ত ঢিলা হয়ে যায়। এই মাটি অত্যন্ত উর্বর, এই মাটিকে আপনারা সোনার ফসল ফলাতে হবে। আপনাদের প্রতি আমি অনুরোধ করব, যার যা দায়িত্ব আছে দায়িত্ব পালন করবেন। আমাদের কিন্তু একটি কথা, কোনোভাবেই সমাজে কোনো যদি নারী নির্যাতন সহ, মাদক সহ কোন অপকর্মে যারা জড়িত আছেন তাদেরকে আমি অনুরোধ করতে চাই, এটা আমাদের জিরো টলারেন্স। আমাদের ওসি সাহেব আছেন, উনি অত্যন্ত ভালো অফিসার, উনি এসেই জিরো টলারেন্সের অভিযান শুরু করেছেন। আমারও জিরো টলারেন্স, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স, আমাদের নেতা আবুল ওস্তাদ আব্দুল্লাহ সেও জিরো টলারেন্স। কাজী যে হন না কেন, আমার দলের হন আর দলের বাইরে যে হন না কেন, মাদককে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। একটা মাদক প্রেমী সে নিজে ধ্বংস হয়ে যায়, তার পরিবারকে ধ্বংস করে, সমাজকে ধ্বংস করে, তার বাবা মা ধুকে ধুকে কাঁদে। কাজে মাদক সেবীদের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। নারী নির্যাতন যারা করে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আপনাদেরকে এই কথা বলে আমি বলতে চাই, আসুন পানারিপাড়া হবে বাংলাদেশের মধ্যে সবার আগে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের একটি উপজেলা।